হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে আর্নিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মিদনাপুর, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নিজেদের নাম লিখে পাঠাবে। আমি সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো, টাফি ওয়াজ আপসেট। টাফি হতাশ হয়ে পড়ল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো। তুমি বুঝতে পারছো না, আমি একজন নায়ক। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। হি র্যান আউট, সে ছুটে বাইরে বেরিয়ে গেল, অ্যান্ড স্যাট ডাউন এবং বসে পড়ল, ইন এ টয় ফার্ম খেলনার খামারে, উইপিং হিজ টিয়ার্স তার চোখে জল মুছতে মুছতে। সাডেনলি টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অব দ্য শপ। হঠাৎ করে টাফি লক্ষ্য করল দোকানের একটি কোণে পুতুলের একটি বাড়ি। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অব দ্য উইন্ডোজ। সে দেখল যে জানলাগুলির একটির মধ্যে থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার, আগুন আগুন, সাউটেড টাফি। টাফি চিৎকার করে উঠল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, অন্যতম দুঃসাহসিকমূলক কাজ। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি একবার এটাকে নেভাবো। হি ফাউন্ড এ লেডার, সে একটি মই বা সিঁড়ি খুঁজে পেল, অ্যান্ড এবং পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, এটাকে নেভাবার জন্য কি করলো, পুতুলের বাড়ির যে দেওয়াল ছিল সেই দেওয়ালে সিঁড়িটাকে আটকালো। দেন হি টুক এ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, খামারের যে পুকুর ছিল সেখান থেকে জল ভর্তি করলো। হি ক্লাইম্বড দ্য লেডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডোজ, সে ময়ে উঠে পড়ল এবং সব জলটা জানলার দিকে ছুঁড়ে ফেলল। জাস্ট দেন, তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড। তখনই, তারপর কি হলো, কেউ একজন এসে টাফির কলারটা ধরল, অ্যান্ড রোড এবং জোরে গর্জন করে উঠল। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট। এবং তুমি কি মনে করো যে এরকম একটা জঘন্য খেলা খেলছো। পোর টাফি ওয়াজ স্যাকেন্ড লাইক এ রেট, বেচারি টাফিকে হিঁদুরের মতো নাড়া দিল। ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হি সাউটেড, সে জোরে চেঁচিয়ে বলল। আই এম এ হিরো, আমি একজন বীর বা নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুনটাকে নেভাচ্ছিলাম। তারপর কি হলো দেখো, টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি দেখল যে একটা নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে। হু ওয়াজ মেকিং পরেজ, যে কিনা কি তৈরি করছে, ওট হয় না, ওটের পায়েস তৈরি করছে। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। আমি কি এখানে শান্তিপূর্ণভাবে রান্না করতে পারবো না, তুমি এখানে চলে এসছো, অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, এবং আমার দিকে জল ছুড়ছো। এটা ছিল প্যাসেজ। এরপর দেখো প্রশ্নগুলো। এর দাগটা কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড টাফি নোটিস ইন এ কর্নার অব দ্য শপ। দোকানের কোণে কি লক্ষ্য করলো, টাফি দোকানের কোণে কি লক্ষ্য করলো। তাহলে এর উত্তরটা হবে দেখো, সাডেনলি টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অব দ্য শপ। দোকানের একটি কোণে টাফি লক্ষ্য করলো যে পুতুলের একটি বাড়িকে টাফি লক্ষ্য করলো। ওকে, এরপর দেখো দুয়ের দাগের প্রশ্নটা, হোয়াট ডিড টাফি
ডু হোয়েন হি বিকেম আপসেট? টাফি যখন হতাশ হয়ে পড়েছিল তখন কি করেছিল? তাহলে এর উত্তরটা দেখো, হোয়েন টাফি বিকেম আপসেট হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। যখন টাফি আপসেট হয়ে পড়েছিল তখন দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে টয় ফার্ম অর্থাৎ খেলনার যে খামার ছিল সেখানে চোখের জল মুছতে মুছতে বসে পড়েছিল। ওকে, এর পরের প্রশ্নটা দেখো, হাউ ওয়াজ পোর টাফি শেকেন? বেচারা টাফি কিভাবে কেঁপেছিল? তাহলে এর উত্তরটা দেখো, পোর টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট। বেচারি টাফি ইঁদুরের মতো কেঁপেছিল। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য লেডার? টাফি ওই মইটির সাথে কি করেছিল বা মইটি দিয়ে কি করেছিল? তাহলে উত্তরটা দেখো, হি ফাউন্ড এ লেডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। সে একটা মই খুঁজে বের করে প্রথমে, তারপর কি করে এটাকে পুতুলের যে বাড়ি ছিল তার দেওয়ালে আটকিয়ে রাখে। ওকে, এরপর 5 নম্বরের প্রশ্নটা দেখো, হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার? কিভাবে টাফি আগুনটাকে নিভিয়েছিল? তাহলে উত্তরটা হবে দেখো, টাফি ফাউন্ড এ লেডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। টাফি একটা মই খুঁজে বের করে এবং সেটাকে পুতুলের যে বাড়ি তার দেওয়ালে আটকায়। দেন হি টুক এ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নেয়, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। খামারের যে পুকুর ছিল সেখান থেকে জল ভর্তি করে। হি ক্লাইম্বড দ্য লেডার, তারপর কি করে সে সিঁড়িতে উঠে পড়ে। এবং থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, এবং সে সব জলটা জানলার দিকে ছুড়ে দেয়। ওকে, এরপর দেখো 6 দাগের প্রশ্নটা, হু কট টাফি বাই দ্য কোলার? কে টাফিকে এসে কোলারটা ধরেছিল, মানে টাফির কোলারটা এসে কে ধরেছিল? তাহলে উত্তরটা দেখো, দ্য সেলর ডল কট টাফি বাই দ্য কোলার। একজন নাবিক পুতুল এসে টাফির কোলারটা ধরেছিল। ওকে, তারপর দেখো 7 নম্বরের প্রশ্নটা, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড এক্সটিংগুইজ ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে খুঁজে বের করো এক্সটিংগুইজ এর সিনোনিম কী হবে। তাহলে দেখো, এক্সটিংগুইজ মানে হচ্ছে নেভানো, তাহলে এক্সটিংগুইজ এর সিনোনিমস হবে পুট আউট। পুট আউট মানে হচ্ছে নেভানো বা নিভিয়ে ফেলা। তারপর দেখো 8টা কি বলেছে, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কাম ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে খুঁজে বের করে এই যে কাম ওয়ার্ডটা আছে, ওকে, এই ওয়ার্ডটির অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বের করতে হবে। কাম মানে হচ্ছে শান্ত, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? আপসেট। আপসেট মানে হতাশ। তারপর দেখো 9 প্রশ্নটা, রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল মেনশনড ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে একটা অ্যানিম্যালের নাম বলা হয়েছে, সেটা কি? সেটা হবে দেখো উত্তরটা র্যাট। ওকে, বোঝা গেল? এরপর দেখো বিএডটা কি করতে বলেছে, রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এই নিচের যে স্টেটমেন্টটা রয়েছে এই স্টেটমেন্টটা যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তাহলে দেখো স্টেটমেন্টে কি আছে দেখি, দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পরিজ। এই খেলনা যে বিদূষক ছিল সে কিনা ওটের একটা পায়েস তৈরি করছিল। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ আমরা প্যাসেজে দেখেছি কে রান্না করছিল, একটা সেলর ডল অর্থাৎ একটা নাবিক পুতুল পরিজ রান্না করছিল। তাহলে এটা হবে এফ। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে দেখো প্রথমের ওয়ার্ডটা কি আছে, র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া, তাহলে র্যাম এর জেন্ডার চেঞ্জ করলে কি হয়, ইউ। ওকে, তাহলে র্যাম ইউ। এরপর দেখো পরের ওয়ার্ডটা কি আছে, ডাচেস। ঠিক আছে, ডাচেস এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে, ডিউক। 3টা কি বলেছে দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর বচন পরিবর্তন করতে হবে। তাহলে দেখো
ম্যান সার্ভেন্ট এটা এক বচনে আছে, তাহলে এটা বহু বচনে করলে কি হবে? মেন সার্ভেন্টস। দুয়েটা দেখো লাইস, এটা হবে লাউস। এরপর দেখো কি করতে বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। হোয়াই দ্য রিড তপন হ্যাজ নট স্টোরি ইন ক্লাসরুম দ্য। কী করতে বলেছে? অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। তাহলে এটা হবে দেখো হোয়াই তপন হ্যাজ নট রিড দ্য স্টোরি ইন ক্লাসরুম। ওকে, এরপর দেখো দুয়েরটা কী করতে বলেছে, দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে একটা নেগেটিভ নেতিবাচক বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে এটা দেখো কি হবে, দ্য ফার্মার ডিড নট কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। ওকে, এরপর দেখো দ্য হর্স রানস ভেরি ফাস্ট। এটা কি করতে বলেছে? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে ওয়ার্ডটার নিচে দাগ আছে, অর্থাৎ যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ হবে। ওকে, তাহলে এটা হবে অ্যাডভার্ব। এরপরটা দেখো ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা কি সেন্টেন্সে আছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। এটা কি সেন্টেন্সে আছে? এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এরপর 5 নম্বর এটা দেখো, আই ওয়ান্ট ড্যাশ পেন বাট নট ড্যাশ পেন। এটা হবে আই ওয়ান্ট এ পেন বাট নট দ্য পেন। তারপর 6টা দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। এটাকে কি করতে বলেছে? ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট নির্বাচন করতে বলেছে, খুঁজতে বলেছে। তাহলে দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর আছে অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ, এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। ওকে, এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সিজন। তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো। হিন্টস কী কী দেওয়া আছে, নেম অফ দ্য সিজন, তো ওই ঋতুর নাম লিখবে। ফিচার্স, তার বৈশিষ্ট্য কী কী। ফ্লাওয়ার্স, ওই ঋতুতে কী কী ফুল হয়। ফ্রুটস, কী কী ফল হয়। ডিজিজ, কী কী রোগ হয় ওই সময়ে। কজ অফ ইয়োর লাইকনেস, কেন তুমি এই ঋতুটাকে বেশি পছন্দ করো। ওকে, তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি ছোট্ট বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।